বলছো? আমার বয়সের সাথে এই মেয়ে কি যায়? কত ছোট, এত ছোট বাচ্চার সাথে বিয়ে কিভাবে সম্ভব তুমি বলো? জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের মা জিনের ভ্রু জোড়া কুঁচকে যায়। তার ছেলের বয়স কি খুব বেশি হয়ে গেছে? বয়স তো ঠিকঠাকই আছে, ছোট বড়র কথা আসছে কেন? এখন ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দিলে বয়স ঠিক থাকবে না। ওই মেয়ে থাকবে বাচ্চা, আমি হয়ে যাব বুড়া। বাচ্চা বুড়া সংসার হয় না আম্মা। জিন কড়াইয়ে করল্লা নাড়তে নাড়তে জাঙ্কুকের দিকে ফিরে তাকায়। বিয়ের জন্য ছোট মেয়ে মানানসই, সমবয়সী হলে মাথায় চড়ে বসে। জাঙ্কুকের মুখ তখন বিরক্তিতে করল্লার মতোই তিতো হয়ে গেছে। আম্মা, এই যুগে এসব চলে না। বয়সের তফাৎ খুব বেশি হলে 2-1 বছরই যথেষ্ট। মা হিসেবে এতটুকু চাইলাম, তাও পূরণ করতে এত দ্বিধা। জাঙ্কুক কিছু বলে না, মলিন মুখে মাকে দেখে। তার যখন 18 বছর বয়স, তখন একবার আব্বা আম্মার সাথে গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন তার খালাদের পুরনো আমলের ঘরগুলোই ছিল। টয়লেট ছিল বাড়ির এক কোনায়। জাঙ্কুক টয়লেটে গিয়ে সে কি মুসিবতে পড়েছিল। টয়লেটের দরজা লক করার কোনো ব্যবস্থা নেই। হায় হায়, এখন কি করবে? কেউ এসে যদি দরজা খুলে ফেলে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বুঝতে পারে দরজা লাগানো রশিটা সামনের কাঠে আটকালেই লক হবে। জাঙ্কুক মনে মনে ভাবে, বাপরে, গ্রামে এত বড় ইঞ্জিনিয়ারদের বসবাস, কি বুদ্ধি। তারপর থেকে আর কখনো গ্রামে যাওয়া হয়নি। সেই স্মৃতি মনে করেই বলল, আম্মা, গ্রামের টয়লেটের যা অবস্থা, সেখানে আবার বিয়ে? আস্তাগফিরুল্লাহ। জিন রাগে ফুসফুস করতে করতে বলল, তুই কি টয়লেটকে বিয়ে করবি? গর্ধব, গ্রাম এখন শহরের মতোই উন্নত হয়ে গেছে। জাঙ্কুক কিছুক্ষণ মাথা চুলকে মোবাইল টিপতে ব্যস্ত হয়ে যায়। আসলেই গ্রাম এখন উন্নত। এসব কথা বলে তার আম্মাকে ভুলানো যাবে না। বিয়ে বিয়ে কথাগুলো তার আর খুব একটা ভালো লাগে না, খুব কঠিন লাগে। বরং এর চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বেশি সহজ ছিল। মেয়েটা খুব সুন্দরী আব্বা। জাঙ্কুকের মন টানে না। অফিসের আয়ু তার প্রতি দুর্বল। ভীষণ সুন্দরী, ম্যাচিউরিটির দিক দিয়েও পারফেক্ট। তাছাড়া মেয়েটাকে এখনো সে দেখেই নেই। আর না দেখি কি বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া আদৌ সম্ভব? দেখা যাবে গ্রামের বাচ্চা টাচ্চা বিয়ে করলে সোসাইটির সাথে মিলিয়ে চলতে পারবে না, তখন মান সম্মান চলে যাবে। এটা সম্ভব না আম্মা। মেয়েটা জিমিনের সমবয়সী, আমার ছোট বোনের মতো। ইম্পসিবল। জিনের মন খারাপ হয়। পাতেইটা আসলে তার ছোট বোন ইয়ঞ্জনের মেয়ে, পরীর মতো দেখতে। কখনো ঢাকায় আসেনি। কিছুদিন আগে জিন গ্রামে বোনের বাড়িতে গিয়েছিল, তখনই দেখা হয়েছে। তিনি জাঙ্কুকের জন্য মেয়েটাকে পছন্দ করেছে। কোনো মতে যদি একবার দেখানো যায় পুরুষের মন সুন্দরের দিকে ফিরে তাকাবেই। কিন্তু বাপের মতো জন্ম তেরা ছেলেকে তো কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। মন খারাপ করেই বলল, আচ্ছা। জাঙ্কুক চুলার উত্তাপের সাথে সাথে মায়ের মন খারাপের উত্তাপটাও টের পায়। মাথা দুলিয়ে বলে, আমি শহর থেকেই তোমাকে সুন্দরী বউ এনে দেবো আম্মা। জিন আর কথা বাড়ায় না। পাছে আবার তার শাশুড়ি শুনে ফেলে। তার শাশুড়ি ইয়েজি জিনের বাবার বাড়ির কাউকেই পছন্দ করে না। মনের ইচ্ছাটা মনেই পুষে রাখে। জাঙ্কুক মন থেকে এই বাচ্চার কথা বের করে অফিসে যায়। আয়ুর কথাবার্তায় বোঝা যায় মেয়েটা তাকে পছন্দ করে। দেখা যাক সামনে কি হয়। প্রায় 2 মাস পরের ঘটনা। তে চিপসানো মুখ নিয়ে বাসে বসে আছে। জীবনে প্রথম একা কোথাও যাচ্ছে, তাও এত দূরে। তে কোলের ব্যাগটা খামচে ধরে কান্না করে দেয়। ইদানিং এমপির ছেলে জংসুক বেশি জ্বালাচ্ছে। বাপকে দিয়ে একেবারে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তের বাবা সুবিন এতদিন এটা বলেছে যে তে ছোট, এসএসসি পরীক্ষা শেষ হলে এসব ভাববেন। কিন্তু পরীক্ষার পরে জংসুককে আর আটকানো যাচ্ছিল না। বাড়িতে এসে তের হাত ধরে নিয়ে যেতে চেয়েছে। সুবিন গ্রামের মানুষের কাছে বিচার চেয়েছে, কিন্তু প্রভাবশালী এমপির সাথে কথা বলতে কেউ রাজি না। আজকে দুপুরে এমপি নিজে ফোন করে সুবিনকে দাওয়াত দিয়েছে। বলেছে আজকের বিয়ের ডেট ঠিক করবে। লোক পাঠিয়ে সুবিনকে নিয়ে গেছে। পরিস্থিতিতে বোঝা যাচ্ছে আজকেই বিয়ে হবে। তাই তো তের মা ইয়ঞ্জুন তাকে ঢাকার বাসে তুলে ফোন করে জিনকে জানিয়ে দিয়েছে কয়েকটা দিন যেন মেয়েটাকে রাখে। জিন খুব খুশি হয়। একবার যদি জাঙ্কুক পছন্দ করে তাহলে সারা জীবনের জন্য রেখে দেবে। বোনকে আশ্বাস দিয়েছে ঠিকই, কিন্তু একদিকে অনেক কষ্ট করে শাশুড়িকে মানিয়েছে। বিকাল 4টার দিকে তেকে উনি বাসায় নিয়ে আসে। ক্লান্ত অবসন্নতে জার্নি করে নেতিয়ে গেছে। জিমিন সমবয়সী তেকে পেয়ে খুব খুশি। জিনদের জয়েন্ট ফ্যামিলি। তে সবার সাথে কথা বলে। মিষ্টি ছোট্টখাটো পুতুলের মতো মেয়েটাকে সবারই পছন্দ হয়। সন্ধ্যা নাগাদ জাঙ্কুকও বাড়িতে ফিরে আসে। ক্লান্ত অবসন্ন শরীর টেনে ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে রুমে যায়। রুমে ঢুকে ব্যাগটা রেখে সামনে তাকিয়ে পায়ের চলন থেমে যায় তার। ঠোঁটদয় আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। 28 বছরেও
জাঙ্কুকের বুকে এমন ঝড়ের মতো ধাক্কা পড়েনি। লম্বা চুল যে জাঙ্কুকের খুব পছন্দ, কিন্তু কে এই মেয়েটা যার কিনা এমন রেশমের মতো লম্বা চুল? জিমিনের চুল তো এত লম্বা না, সচরাচর শহরের মেয়েদের এত বড় চুল দেখা যায় না। তাহলে এটা কি? টেবিল ফ্যানের সামনে চুল ছেড়ে দিয়ে মেয়েটা অনবরত হাত দিয়ে চুল নাড়ছে। ফ্যানের বাতাসে তালে তালে চুলগুলো উঠছে। জাঙ্কুক গলা ঝেড়ে বলল, আপনি কে? হঠাৎ পুরুষালী গম্ভীর গলা শুনে এর বুকটা কেঁপে ওঠে। অবেলায় গোসল করেছে বলে চুল শুকাতে সমস্যা হচ্ছিল, তাই জিমিন এই রুমের ছোট ফ্যানের সাহায্যে চুল শুকাতে নিয়ে আসে। এই তো কিছুক্ষণ আগে তার দাদি ডাকলো, তাই জিমিন চলে গেল। ডাগর ডাগর চোখ দুটো মেলে গম্ভীর চোখের মালিকের দিকে তাকাইতে দরজার কাছে দাঁড়িয়ে উঁচা লম্বা সাদা শার্ট পরিহিত ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। তে কি করবে বুঝতে পারলো না, ওড়না দিয়ে ঝটপট ঘোমটা দিয়ে ফেললো। মেয়েটার মিষ্টি চেহারা দেখে জাঙ্কুকের বুকে আবারও জলোচ্ছ্বাসের মতো ধাক্কা খায়। এত মায়াবী মেয়েটা মুগ্ধ না হয়ে থাকা যাচ্ছে না। মেয়েটা ধরা খাওয়া বিড়ালের মতো ভয়ে কেমন চোখ ঝাপটে তাকিয়ে আছে। জাঙ্কুক মুগ্ধ চোখে চেয়ে থাকে। পরিচয় জানতে সামনে এগিয়ে আসে। হাতের গ্লাসটা পাশের টেবিলে রেখে তের সামনে এসে দাঁড়ায়। আপনি কি কথা বলতে পারেন না? কে আপনি? জাঙ্কুকের এগিয়ে আসা দেখে তে পিছিয়ে যায়। তে তোতলে তোতলে বলে, কে? আমি তো এখানে তোমাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। আমি তে, কিম তেয়াং। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মানে এটা তার খালাতো বোন? কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। এই সুন্দরীকেই তাহলে তার মা পাত্রী হিসেবে পছন্দ করেছিল। খারাপ না, মোটামুটি ভালোই। জাঙ্কুক ফট করেই বলল, তোমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছিলাম, বড় হয়ে গেছো। অচেনা ছেলের মুখে এমন ধরনের কথা শুনে তে হতভম্ব হয়ে যায়। কি বলে এই ছেলে? প্রথম দেখায় কেউ কাউকে এসব বলে? পাগল নাকি? তে চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। এমন কথার কি উত্তর হতে পারে তার জানা নেই। জাঙ্কুকদের হতভম্ব মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে আর একটু লজ্জা দিতে বলল, সেইবার তোমার নাক দিয়ে পানি পড়ছিল। কি বিশ্রী একটা অবস্থা। তে এবার এত অবাক হলো যে তার ওষ্ঠদ্বয় আপনা আপনি ফাঁকা হয়ে গেল। এত বড় ছেলে এসব কি বলে? শহরের ছেলেরা আসলেই এমন বজ্জাত টাইপের? তের যে এত লজ্জা লাগছে সে যেন কান্নাই করে দেবে। তেকে এমন কাঁদো কাঁদো অবস্থা থেকে রক্ষা করলো জিমিন। জিমিন এসে জাঙ্কুককে দেখে অবাক হলো। জাঙ্কুক আজকে একটু তাড়াতাড়ি চলে আসলো না? পরক্ষণে নিজের অবাকের রেশ লুকিয়ে বলল, ভাইয়া কখন এলে তুমি? এতক্ষণে তে যত দোয়া মুখস্থ ছিল সবই মনে মনে পড়ে ফেলেছে। জিমিনকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। জিমিনের কথায় জাঙ্কুক নড়ে চড়ে দাঁড়ায়। তের মুখের দিকে তাকিয়ে বলল, মাত্রই এসেছি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে বিধায় জিমিন নিজে থেকেই বলল, ভাইয়া আমাদের ইয়ঞ্জন খালা আছে না, মনে আছে তোমার? তে ইয়ঞ্জন খালামুনিরই মেয়ে। তে উনি আমার ভাইয়া, জাঙ্কুক ভাইয়া। তে থতমত মুখে সালাম দেয়। জাঙ্কুক, যার কথা তার মা বাবা আলাপ করতো, এ কি তাহলে সেই ছেলে? তের খুব লজ্জা লাগছে। মা বাবা শোনাতে না চাইলেও তার কানে ঠিক বিয়ের কথাগুলো এসেছে, কিন্তু সে না জানার মতো নিশ্চুপ থেকেছে। এখন সেই না দেখা পাত্রই তার সামনে। কখনো কোনো ছেলের সাথে কথা বলা কিংবা কাছাকাছি দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা না থাকায় তার অস্বস্তি হচ্ছে। কাচুমাচু করে জিমিনের দিকে তাকায়। জিমিন তের অস্বস্তি বুঝতে পারে, তাই তের হাত ধরে বেরিয়ে যায়। জাঙ্কুক বিছানায় গিয়ে বসে। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবে, এই মেয়েটাই তবে মায়ের পছন্দের পাত্রী। মায়ের ভাষ্য মতে অতি সুন্দরী। জাঙ্কুক নিজের মনেই ভাবে, সব মেয়ের মতোই তো লাগলো, অতিরিক্ত সুন্দরী তো মনে হলো না। হ্যাঁ, চুলগুলো সুন্দর, একটু বেশি সুন্দর, আর চোখগুলো মুগ্ধ করতে বাধ্য। একবার এই চোখের দিকে তাকালে বারবার তাকাতে ইচ্ছে করে। আর সবকিছুই চলনসই। জাঙ্কুকের মনে হয় মানুষকে এক দেখায় সুন্দর অসুন্দর যাচাই করা যায় না। যার জন্য মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়, সে দেখতে যেমনই হোক না কেন প্রিয় মানুষের কাছে সুন্দর। এই সৌন্দর্য সবাই দেখতে বা উপলব্ধি করতে পারে না। এই সৌন্দর্য কেবল প্রিয় মানুষেরাই দেখে। জাঙ্কুক এসব ছাইপাশ ভাবতে ভাবতেই গোসলে যায়। জিন টেবিলে খাবার দিয়ে জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক টেবিলে এসে বসে। প্লেটে ভাত নিতে নিতে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। জিন এই ছেলে নিয়ে বেশ যন্ত্রণায় আছে। গায়ে গতরে বয়সে বড় হলেও ওনাকে ঠিক বাচ্চাদের মতোই জ্বালায়। এত বড় ছেলের আবদার কিনা বাচ্চাদের মতো ভাবা যায়। জাঙ্কুকের দাঁত কেলানো হাসি দেখে উনি চোখ সরু করে বলল, এমন দাঁত বের করে হাসছিস কেন? কি হয়েছে আম্মা? আমার হাসি সুন্দর না? জিন নিজেও হেসে দেয়। জাঙ্কুকের হাসি সুন্দর, অতিরিক্ত সুন্দর। ফর্সা গায়ের রঙের খরগোশী দাঁতের হাসি সবার নজর কাটতে সক্ষম। জিনের মাঝে মাঝে মনে হয় ওনার নিজেরই না নজর লেগে যায়। আগেরকার মানুষেরা বলতো মায়ের নাকি নজর লাগে। জিন মাঝে মাঝে ছেলের গায়ে থুতু ছিটিয়ে মনে মনে মাশাআল্লাহ বলে। খালি খালি হাসছিস কেন? পাত্রী বাসায় নিয়ে এসেছো কেন আম্মা? মতলব কি? ও, এই কারণে এমন হাসি?
পাত্রী বাসায় নিয়ে এসেছি কেন মনে হলো? দেখলাম তো আমার বোনের মেয়ে ফেলনা নয় যে পাত্রর বাড়িতে এসে দেখা দিতে হবে। ওর জন্য এমনি পাত্রের সিরিয়াল। ভালো কথা, একে দেখেছিস? কেমন কেমন আবার? মেয়ের মতো। জাঙ্কুকের মাথায় থাপ্পড় দিয়ে বলল, আমি কি ছেলে বলেছি নাকি? এ তো মেয়েই। কিন্তু তোর কাছে কেমন লাগলো সেটা বল। সুন্দর, বিয়ে করার মতো সুন্দর। সুন্দর, তবে বাচ্চা বাচ্চা। জিন সন্তুষ্ট হলেন না, দুদিকে মাথা নেড়ে বলল, স্কুল পেরিয়ে গেছে, কিছুদিন পরে কলেজে ভর্তি হবে। এই মেয়েকে তোর বাচ্চা মনে হয়? তো আর কি মনে হবে? তোর বয়সের কত মেয়েরই তো বাচ্চা আছে, তাহলে তোর সমস্যা কি? তা ঠিক, কিন্তু আম্মা, মনের একটা ব্যাপার আছে না? বিয়ে হলে এমনিতেই মনের ব্যাপার মিটমাট হয়ে যাবে। এ কত সুন্দরী। তারপর জিন আস্তে আস্তে জাঙ্কুককে তের আসার কারণটা খুলে বলে। জাঙ্কুক খাবার খেতে খেতে সবকিছু শুনে জিনের কথা শেষ করার পর বলল, ভালো হয়েছে মেয়েটাকে এখানে নিয়ে এসেছো। এসব বিয়ে টিয়ের কথা বন্ধ করে ওর যত্ন নাও। মেয়ে মানুষ, এসব শুনলে খারাপ না? লজ্জা পাবে। জিন বুঝলেন এই ছেলের ঘাড়ের রগ সোজা হওয়ার না। আর কিছু না বলে আস্তে উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। জাঙ্কুক মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আবার খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার শেষ করে রুমে গিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে একবার দেখাতের মুখটা স্পষ্ট তার চোখে ভেসে ওঠে। জাঙ্কুক তখনই ধরফড়িয়ে ওঠে, ফট করে চোখ খুলে ফেলে। কি আশ্চর্য, এই মেয়ে চোখে ভাসে কেন? এক দেখায় এত এগিয়ে যাচ্ছে। জাঙ্কুক নিজেকে জাপটে ঘুম পাড়াতে চায়, কিন্তু তার আরেকটা ভয়ঙ্কর ইচ্ছে জেগেছে। সেটা হচ্ছে এখন আবার তেকে দেখতে ইচ্ছে করছে। তের লাজুকতায় ভরা মুখটা দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, মেয়েটাকে তার পাত্রী হিসেবে দেখা হয়েছিল বলে কি সব উল্টাপাল্টা ইচ্ছে আসছে? যতই ইচ্ছে হোক গিয়ে, তাতে জাঙ্কুকের কি? জাঙ্কুক নিজের মনকে আটকে রাখতে জানে।